ওই যে শুনলাম যে উকিল মামা বলছে, কেমন লাগছে? ভালো লাগছে। এই বাচ্চার বাবাকে প্রশ্নটা আসে এখানে, বাবাটা কে? বলতেছে তিশা কিছু কাজ জানে না, তিশা শুধু ওই রাতের কাজটাই জানে। তার এত ইস্কুজোর মানে শরীরের শক্তি বাড়ছে বিদায় আজকে জমজ বাচ্চা হইতেছে। যেখানে একটা বাচ্চা অনের কথা সেখানে দুইটা বাচ্চা হইতেছে। তিশার বাচ্চা হচ্ছে মোস্তাক খুশি থাকার কথা, কিন্তু মোস্তাক খুশি নয় কেন? এটার ভিতরে কিন্তু আছে, এটার ভিতরে রহস্য আছে। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কথা ভাই, যা বললে যা শুনলে আপনার মাথা পুরে ঘুরে যাবে। কিভাবে সম্ভব ভাই? পুরুষের স্পর্শ ছাড়া মানে একটা সারের স্পর্শ ছাড়া গরু কখনো বাচ্চা দিতে পারে না। আমাদের মোস্তাক ভাই মেডিকেল রিপোর্টে মোস্তাক ভাই কখনো বাবা হতে পারবেন না। তাহলে এই বাচ্চার বাবাকে প্রশ্নটা আসে এখানে, বাবাটা কে? আরে ভাই ইয়ে কার লগে বিয়ে হয়েছে না নাম করি, ওই যে আমার আগের ভিডিও কইছি না যে মোস্তাক কিন্তু ভাতিজাদেরকে বেশি প্রাধান্য দেয়। ভাতিজার থেকে সুগার ড্যাডি সুগার মমি এগুলো শুনে যায় নেড়ে আবার শ্বাস দিয়ে দেখছে আসলে কে সুগার ড্যাডি সুগার মমি। পরবর্তীতে দেখছে যে তারাই সুগার ড্যাডি সুগার মমি। তাহলে তারা আমার মনে হয় নিশ্চয়ই এটার ভিতরে কোনো কিন্তু আছে। উনি বিয়ে উপরে করছে কইরা উনি কিছুটা লেভেলে রাখছে, রাইখা ওনারটা উনি সারাইয়ে নিতেছে। কি জন্যে এটা পরে উদাহরণ দেওয়া হবে। আরেকটা জিনিস ফলো করেন, তিশা বলতেছে আমরা সারা রাত ঘুমাই না, আমরা সারা রাত জেগে থাকি, কিন্তু আমরা কখন ঘুমাই? আমরা ঘুমাই যখন সেহরি খাওয়া শেষ তখন আমরা ঘুমাই। আর সারা রাত কি করে ভাই তারা? আমার প্রশ্ন এটা, তারা কি করে? তারা যদি আল্লাহ বলতো বা নামাজ কালাম পড়তো বা তাহাজ্জুদ পড়তো বা যে কোনো কিছু করলে সেটা বললে বোঝা যাইতো, যে মানুষে বুঝতে পারতো যে আসলে তারা এটা করে। হয়তো ভাবছেন আমি আপনাদের সামনে এসে ভগর ভগর করতেছি। কেন করতেছি জানেন? তিশা এবং মোস্তাককে নিয়ে যেসব কথা এখন আবার গণমাধ্যমে নতুনভাবে এসেছে তা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে মনের কিছু ব্যথা হালকা করার জন্য। এই যে তিশার সাথে একটি মেয়ে বসে বসে বলতেছে যে বিভিন্ন রকমের কথা বলতেছে, যে তিশাকে উকিল মা বলতেছে, তিশার মোস্তাককে উকিল বাবা বলতেছে। তাহলে এগুলো কেন বলতেছে? আবার উনি একসময় মোস্তাককে পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। এখন কিছুক্ষণ পরে কিছুদিন পরে ওনাদেরকে বাবা বলবে বলতেছেন, আবার কইতেছে ওনাদেরকে আবার ভাই বলে বলতেছে। আমার ভাই এবং আমার উকিলতি করবে, ওনারা হবে আমার মোস্তাক ভাই। কি বলেন? করতে পারে ভাইটা কেমন বাবা হয়ে যাচ্ছেন, কেমন ওদের মানে বাবা হতে যাচ্ছে এত ভালো আসলে সত্যি আমি কি বলবো, খুব ভালো লাগলো। গণমাধ্যমটারে ওনারা পাইছে কি? ওনারা কি পাইল? আদালতের নিষেধাজ্ঞা অমান্য করাতে তিশার প্রতি কি হয়? আদালত খেপে গেলেন। কেননা বলা হয়েছে যে তিশা মোস্তাক তারা ইদানিং কিছুদিন যাবৎ মানে এই মামলার নিষ্পত্তি হওয়ার যাবৎ তাদেরকে আদালতে বলেছে যে গণমাধ্যমে মিডিয়ার সামনে না আসার জন্য। তারা কেন মিডিয়ার সামনে এসেছে তা আদালত দেখবে বিষয়টা। কেননা তাদের বিচার হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা মিডিয়ার সামনে আসতে পারবেন না, কিন্তু তারা আদালতের কথা অমান্য করে তারা মিডিয়ার সামনে যায়, মিডিয়ার সামনে বিভিন্ন রকমের বাচ্চার কথা কইতেছে। তিশার বাচ্চা হচ্ছে, প্রচুর খুশি তিশা, কিন্তু মোস্তাকের মুখ কালা হয়ে আছে। কেন তিশার বাচ্চা হচ্ছে? মোস্তাক খুশি থাকার কথা, কিন্তু মোস্তাক খুশি নয় কেন? এটার ভিতরে কিন্তু আছে, এটার ভিতরে রহস্য আছে। মোস্তাক খুশি না কেন? আর মোস্তাকের মাথা অটোমেটিকলি ঘুরে ফেলছে
এই যে মেয়েটা স্টুডিওতে বসে কথা বলতেছে দেখে মোস্তাকের মাথা এমনিতে ঘুরে গেছে। আসলে যা বলার মতো কথা না, তারপরও বলতেছি, কিছু কিছু গণমাধ্যমে আমরা শুনতে পাইতেছি যে তিশার যমজ বাচ্চা হইব। তাইলে আবার কিছু কিছু গণমাধ্যমে শুনছি যে তিশার যে যমজ বাচ্চা হইব, এই মোস্তাক সকল যুবকে বলছিল যে মোস্তাক বুড়িয়া বেড়া, এই টসটসে মানে এই সুন্দর স্মার্ট মাইয়ের কি করতে পারব, কিছুই করতে পারত না। এই মাইয়া কদিন পরে এর মাজা বেড়ায় দুগা লাথি মারে হালাই তুই অন্য বেড়ার লগে যাইব। কিন্তু তার তো বিপরীত, উল্টাটা হয়েছে। এটা কিলে হয়েছে আজকে, এটা কিলে হয়েছে। আসলে আমরা তো এটা কিছু বুঝি না, কেমনে তার এত ইস্কুজোর মানে শৈলের শক্তি বাড়ছে বিদায় আজকে যমজ বাচ্চা হইতেছে। যেখানে একটা বাচ্চা অনের কথা সেখানে দুইটা বাচ্চা হইতেছে, তাও আবার দোনোটা ছেলে। তাহলে সবাই মোস্তাকে আরেকটা ভিডিওতে বলছে যে আমাকে সবাই কিছু কিছু মানুষে আঙ্কেল বলতো, আর কিছু কিছু মানুষে আমাকে স্যার বলতো, আর তিশা আমাকে প্রথম দেখাতেই তিশা আমাকে কিছু বলে নাই। তিশার ভিতরে কেমন একটা কি জানি কাজ করছিল। এখন দোনোটা আসলে কি মিলে গিয়ে এই অবস্থা হয়েছে নাকি আমরা এটা জানতে চাই। যেখানে তিশার আমরা গণমাধ্যম পুরায় সবাই ভাবছি যে তিশার কোনো বাচ্চাই হবে না, কেননা বুড়ো মানুষ কি বাচ্চা দিবে। এখন এমনভাবে বাচ্চা দিতেছে দুইটা বাচ্চা তিশার পেটে। কে বলতেছে? গণমাধ্যমে তারা বলতেছে যে তাকে চেক আপ করানো হয়েছে, ইনশাল্লাহ বেবি ঠিক আছে, বেবি এখনো খুব ভালো আছে। কি কইতাম ভাই, আর সত্যি কথা বলতে ওদের জন্য ভিডিও বানাইতে হাসি চলে আসছে। ওদের কথা আপনাদের কাছে কি বলবো বলেন। ওরা একটা ফাঁদ দিল, ওরা এটা গণমাধ্যমে পৌঁছে যায়, যে কোনো একটা কিছু করলো ওদের এটা গণমাধ্যমে পৌঁছে যায়। এই যে আরো মোস্তাক বলতেছে তিশা কিছু কাজ জানে না, তিশা শুধু ওই রাতের কাজটাই জানে। রাতের কি কাজ জানেন? রাতে ডিমবাজি করতে জানে তিশা। আর মোস্তাক তিশাকে অনেক হেল্প করে, সব কিছু সবজি কাটা হইতে, কাপড় ধোয়া হইতে, ঘর পোছা হইতে সব কিছু তিশাকে হেল্প করে। তিশা নিজের কিচেন রুম, তারপরে নিজের ঘর, নিজের কাপড় চোপড় সবগুলা মোস্তাককে দিয়ে ধোয়ায়। মোস্তাক বলেছেন সাহায্য করে তিশাকে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিও। আমি আর বানাইতে পারতেছি না, হাসি আসতেছে। সবাই ভালো থাকবেন।